বিরতির পর স্বাগত। রাজ্যে ইতিমধ্যে প্রচারে ঝাঁঝ তুলতে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে পড়েছে প্রচারকে কেন্দ্র করে। বিশেষ করে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্র করে দেখা যাচ্ছে দীপক মজুমদার তৎসঙ্গে ইন্ডিয়া জোট প্রার্থী প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট ভিক্ষে চাইছেন। আজ ৭ রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গেলেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি তাদের সন্নিকটে তুলে ধরেন। অর্থাৎ যেহেতু আগামী 19 এপ্রিল পশ্চিম আসনের লোকসভা নির্বাচন, তৎসঙ্গে রামনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে আক্ষরিক অর্থে 17 এপ্রিল বিকেল 4টায় শেষ হচ্ছে সংশ্লিষ্ট আসনের সরব প্রচার। তাই সেদিক থেকে হাতে মাত্র আর কয়েকদিন বাকি। তাই সময় নষ্ট না করে নির্বাচনী সমরে অবতীর্ণ রাজনৈতিক দলের প্রার্থীরা গণদেবতাদের দুয়ারে দুয়ারে ঘুরছেন সাত সকাল থেকেই। আজ ৭ রামনগর বিধানসভা এলাকা পরিদর্শনে সাধারণ মানুষের সাথে কথাবার্তার পর কি বলছেন প্রার্থী দীপক মজুমদার শোনাবো। বাড়িতেই ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যেকটি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। প্রত্যাশা এবং বিশ্বাস রামনগর এবার একটা রেকর্ড হবে। আপনারা শুনলেন দীপক মজুমদারের বক্তব্য। প্রসঙ্গত ৭ রামনগর বিধানসভার উপনির্বাচন, মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৫,৬৬৯। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আছে ২২,০৪০। অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ২৩,৬২৯। তাছাড়া এই বিধানসভায় মোট বুথের সংখ্যা রয়েছে ৪৯টি। সে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলের নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে প্রচার অভিযানে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।